আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের উপর আমার রাসূলকে তোমাদের জাত থেকে, তোমাদের গোত্র থেকে, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী থেকে আমি আমার রাসূলকে পাঠিয়ে তোমাদের উপর এমন দয়া, এমন অনুগ্রহ করেছি যেই দয়ার কল্পনাও তোমরা করতে পারবে না। যখন তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যখন তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পেয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত যখন তোমরা দেখবে, তখন তোমরা মনে করবে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কত দয়া, কত ইহসান, কত অনুগ্রহের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আজকের এই পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগত মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজম, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই বেহেশতের সামিয়ানার নিচে আসবার, বসবার, কোরআন ও হাদিসের আলোকে জীবন পথের পাথেয় হিসেবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বে কারীম আমাদেরকে একত্রিত করলেন। আমরা সবাই মহান আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে প্রাণ খুলে, প্রাণ ভরে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারায় অবস্থিত 3 নম্বর সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলবো। রব্বে কারীম এই আয়াতে কারিমার নূর এবং বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। এই আয়াতের সারমর্ম, সারাংশ হলো আল্লাহ পাকের রসুলকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কয়েকটি নির্বাচিত মিশন নিয়ে। যেহেতু সামনে আবার রবিউল আউয়াল মাস চলে আসছে, এই সময় আরো বেশি আলোচনা হয়ে থাকে। ইনশাআল্লাহ আমরা আলোচনা করতে চেষ্টা করব রসুল কারীমের আগমনের যেই মৌলিক লক্ষ্য, উদ্দেশ্য ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনাগুলোকে নিজেদের জীবনের সাথে অস্থি মজ্জায় মিশিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন 3টি মৌলিক উদ্দেশ্যকে সামনে নিয়ে, 3টি মৌলিক টার্গেট। যদি আল্লাহ রসুলকে দুনিয়াতে 3টি মৌলিক উদ্দেশ্য নিয়ে পাঠায়, তাহলে আমরা যে দুনিয়াতে রাসূলের উম্মত হয়ে আসলাম, আমরা কি এই 3 উদ্দেশ্যের বাহিরে না ভিতরে? অবশ্যই ভিতরে। আর যদি এই মাকসাদ, উদ্দেশ্য আল্লাহর নাই থাকতো, তাহলে আল্লাহ পাক নবী রাসূলদেরকেও পাঠাতেন না, আর নবী রাসূলদের উম্মতদেরকেও পাঠানোর প্রয়োজন হতো না। কেননা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার দ্বারা আল্লাহর রাজত্ব এবং ক্ষমতার মধ্যে বাড়ে না, না করার দ্বারাও কমে না। এটা দুনিয়ার মানুষের সিস্টেম ভিন্ন। আমাকে যত দিবেন তত বাড়বে, আমি যত খাবো তত ভরবে, না খেলে কমবে, না দিলে আমি আস্তে আস্তে রিক্ত হস্ত হয়ে যাব। তবে আল্লাহ পাকের ইবাদত করার দ্বারা আমরা যদি কেউ এটা মনে করি এটা ভুল হবে, আমরা আল্লাহর ইবাদত করার দ্বারা আল্লাহ পাকের রাজত্বে চিমটি পরিমাণ বাড়েও না, না করার দ্বারা চিমটি পরিমাণ কমেও না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে করার সুযোগ করে দিলেন, এটার ইহসান, দয়া, অনুগ্রহ কোটি বছর স্বীকার করেও আল্লাহর কাছে শেষ করতে পারবো না। সুতরাং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দুনিয়ার বিশ্ব
ব্রহ্মাণ্ডে পাঠিয়েছেন মৌলিক তিনটি উদ্দেশ্য। এই তিনটি উদ্দেশ্যের উপর যদি আমি আপনি উঠতে পারি, এই তিনটি উদ্দেশ্যের উপর যদি আমি আপনি চলতে পারি, এই তিনটি উদ্দেশ্যকে সামনে নিয়ে যদি আমার আকীদা বিশ্বাস, আমার ধ্যান ধারণা, আমার খেয়াল চিন্তা মননশীলতা যদি এই তিনটা জিনিসকে লালন করতে থাকি, পালন করতে থাকি, তাহলে আমার জন্যে দুনিয়ার জীবনটা জান্নাতের স্বপ্নীল ভুবন হবে। আর জান্নাতে গেলে তো আমার জন্যে, আপনার জন্যে কি যে অপেক্ষা করছে এটা আপনি আমি কল্পনাও করতে পারবো না। কল্পনা করে করে মানুষ কল্পনার রাজ্যে হারিয়ে যায়, দূর থেকে দূরান্তরে, দেশ থেকে দেবান্তরে চলে যায়। আপনি কল্পনা করলে কত কিছুই না ভাবতে পারেন। বসে আছি প্লাস্টিকের চেয়ারে, কল্পনা করছি আমি রাজার চেয়ারে বসে আছি, বিশ্বের ক্ষমতা পূর্ণ শক্তি আমার হাতে। কল্পনা করলে এটা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, তাই না? এজন্য মানুষ কল্পনা করতে করতে এটার বিস্তীর্ণতা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। তবে আল্লাহ আমার জন্য, আপনার জন্যে, আমার দুনিয়ার জীবনের পরবর্তী সময় থেকে কি যে এক নিয়ামত আর দৌলত নির্ধারণ করে রেখেছেন, আর এটা প্রস্তুত আছে, এটা আমি আপনি শত বছর কল্পনা করেও এটার চিমটি পরিমাণ আমি আজ করতে পারবো না, আপনিও পারবেন না। এতটুকুন মেধা শক্তি আমার আপনার নেই, তাই না? তাহলে এই তিনটা মৌলিক বিষয় এটা আমাদের জানা, এবং মুসলমান হিসেবে রসুল করিমের আগমনের মিশন জানা। তাহলে আমরা বলতে পারবো আমার রসুলের মিশন ছিল এটা, এটা আমার মিশন হবে। আমার রসুলের আদর্শ ছিল এটা, এটাও আমার আদর্শ হবে। রসুল করিমের জীবন আদর্শ তো পরিব্যাপ্তি, মাসের পর মাস, দিনের পর দিন, রাতের পর রাত বললেও আল্লাহ পাকের রসুলের আদর্শের সেই হিরোতুল্য কথাগুলো বলে শেষ করা যাবে না। তবে মৌলিকভাবে তিনটি উদ্দেশ্য আছে আল্লাহ পাক রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই তিনটি উদ্দেশ্য রসুল করিম পুঙ্খানুপুঙ্খানুভাবে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে গেছেন। এই তিনটি আদর্শের আদলে যে সমস্ত মানবরা চলে এসছে, এরা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে, এরা স্বর্ণের চাইতে আরো কোটি কোটি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল করিমের আগমনের তিন উদ্দেশ্য। এক উদ্দেশ্য হলো তালিমে দ্বীন, আরেক উদ্দেশ্য হলো তাবলীগে দ্বীন, আরেক উদ্দেশ্য হলো তাগলীবে দ্বীন। উদ্দেশ্য কয়টা? তিনটা। একটা হলো তালিমে দ্বীন, দ্বীনের প্রচার প্রসার করা। 2 নম্বর তালিম মানে শিখানো, আমি শিখবো, আপনাকে শিখাবো, আপনি আরেকজনকে শিখাবেন। এটা ছিল আল্লাহ পাকের রসুলের 1 নম্বর মিশন, তালিমে দ্বীন। 2 নম্বর ছিল তাবলীগে দ্বীন, যা শিখলাম এটা অন্যের কাছে প্রচার প্রসার করে দেয়া। 3 নম্বর ছিল তাগলীবে দ্বীন, আল্লাহর দ্বীনের কাছে যেন কেউ দ্বীনকে ডেঙ্গিয়ে যেতে না পারে, আল্লাহর দ্বীনটা যেন সমস্ত বাতিল দ্বীনের উপর বিজয়ী থাকে, এবং দ্বীনটা যেন তার আপন স্বকীয়তায় মাথা উঁচু করে চিরজীবন দণ্ডায়মান থাকতে পারে। আর কেউ যেন আল্লাহর দ্বীনের সাথে মোকাবেলা করে, চ্যালেঞ্জ করে, বাদানুবাদ করে, শক্তি বল প্রয়োগ খাটিয়ে যেন ওটাকে নাস্তানাবুদ করতে না পারে। এই মিশন কয়টা ছিল? 3টা। তালিমে দ্বীন, তাবলীগে দ্বীন, তাগলীবে দ্বীন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা হলো একটা মিশনকে কেন্দ্র করে, ওটা হলো তালিমে দ্বীন। দ্বীনের শিক্ষা প্রচার প্রসারের জন্য রসুল করিমকে পাঠিয়েছেন, এবং রসুল করিম দ্বীনের পূর্ণ শিক্ষা যেটা আছে, যেটা আমার আপনার মুক্তি, আমার আপনার উন্নতি অগ্রগতি, আমার আপনার সুখ শান্তি কল্যাণ সমৃদ্ধি, এবং আমার দুনিয়ার জীবনটা যেন সোনায় সোহাগা হয়ে যায়, এটার জন্যে রসুল করিম তালিমে দ্বীনের বাস্তবায়ন পুঙ্খানুপুঙ্খানুভাবে করেছেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই দিকেই
দিক নির্দেশনা প্রদান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আল্লাহ যদি আমাকে আপনাকে দয়া না করতেন, আমার আপনার উপর যদি দয়া না থাকতো, তাহলে হয়তো বা বাঁচতাম, মরতাম, বেঈমান হয়ে বাঁচতাম, বেঈমান হয়ে মরতাম। আল্লাহর দয়া অনুগ্রহ ছিল, যার কারণে আমি আপনি এখন মুসলমানের সন্তান এবং মুসলমান হিসেবে আমরা গৌরবান্বিত, গর্ববোধ করি, তাই না? এজন্য আল্লাহ তাআলা বলছেন, দেখো আমি আল্লাহ তোমাদের উপর, মুমিনদের উপর আমি এত অনুগ্রহ করলাম, এত দয়া করলাম, এত মায়া করলাম, যে আমি তোমাদেরকে দিক নির্দেশনা প্রদান করার জন্যে, সুপথের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যে এমন একজন মহামানব পাঠিয়েছি, এমন একজন রসুল পাঠিয়েছি, যিনি ফেরেশতা না, যিনি আজমি না, যার কোনো খুঁত নেই, যার কোনো ত্রুটি নেই। তাহলে এই শিক্ষার সারগর্বের বিষয়টা স্বয়ং রব্বুল আলামিন রাসূল কারীমকে পাঠানোর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, তাই না? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের উপর আমার রাসূলকে তোমাদের জাত থেকে, তোমাদের গোত্র থেকে, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী থেকে আমি আমার রাসূলকে পাঠিয়ে তোমাদের উপর এমন দয়া, এমন অনুগ্রহ করেছি, যেই দয়ার কল্পনাও তোমরা করতে পারবে না। যখন তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যখন তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পেয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত যখন তোমরা দেখবে, তখন তোমরা মনে করবে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কত দয়া, কত ইহসান, কত অনুগ্রহের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি অনুগ্রহ দিলাম। এক নম্বর অনুগ্রহ হলো, তোমাদের কাছে আমি বিশ্ব পয়গম্বরদেরকে পাঠিয়ে দিলাম, আমার প্যারা রাসূল, আমার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছি, পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছি। রাসূল কারীমের হিদায়াতের বদৌলতে আজকে আমি আপনি মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার মা মুসলমান, দাদা দাদু মুসলমান। অনেকের বাবা এই দুনিয়ার জীবনে বেঁচে নাই, আপনার বাবাও মুসলমান হয়ে দুনিয়ার থেকে গিয়েছে, এটা আপনার বাবার জন্য সৌভাগ্য। আপনার দাদা গিয়েছে, আপনার দাদার জন্যও সৌভাগ্য, যারা চলে গিয়েছে মুসলমান হয়ে। আমরা যারা মুসলমান হয়ে এখনো বেঁচে আছি, আমরাও যদি ঈমান এবং মুসলিম হয়ে যেতে পারি, তাহলে এটাই আমার আপনার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। সুবহানাল্লাহ। কি ভাই, এটা কি দয়া মনে হয় কি হয় না? আল্লাহ পাক যে এই অবিস্মরণীয় অনুগ্রহ করলেন, দয়া করলেন আমাদের উপর, এটার শুকরিয়া আদায় করে আমি আপনি কি শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন একজন রাসূল আমি আল্লাহ তোমাদের মধ্যে পাঠিয়েছি, যেই রাসূল মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, যেই রাসূল তোমাদের মধ্য থেকে, অর্থ হলো এই রাসূল ফেরেশতা না। আমি যদি রাসূলকে ফেরেশতা বানিয়ে পাঠাতাম, তাহলে দুনিয়ায় আবাদ করতো ফেরেশতা। আমি রাসূলকে মানুষের সৃষ্টির মধ্য থেকে পাঠিয়েছি, এই জন্য আমার রাসূল যেই বাণী প্রচার করেছে, এটা মানুষের মধ্যে প্রচার করেছে, জিন জাতি হলো তার তাবে। তোমাদের মধ্য থেকে পাঠিয়েছি। তাফসীরে রূহুল মাআনির 4 নম্বর খণ্ডে 112 এবং 13 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে
যে আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন তোমাদের মধ্য থেকে, এর মধ্যে বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে ওই মক্কার যত কবিলা এবং গোত্র আছে সকল গোত্রের দিকে নিসবত করে বলা হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন আমাদের রাসূল যে সত্য নবী, হক নবী, তার রিসালাতের মধ্যে কোনো সন্দেহ নাই, তার নবুয়তের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, তার ব্যাপারে কেউ ছিদ্রান্বেষণ করে পার পাবে না। এই জন্য বলেছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। আল্লাহ পাকের রাসূল মক্কার কাফের মুশরিকদের ওই সমাজে 40টা বছর লাগাতার কাটিয়েছেন। 40 বছরে মক্কার সমস্ত বেঈমান সকলে রাসূলকে সত্যবাদী আল আমিন উপাধি দিয়েছিল, যে আপনি হলেন আল আমিন, আপনি হলেন সত্যবাদী। আল্লাহর রাসূলের সততা একনিষ্ঠতায় তারা এত মুগ্ধ হয়েছিল। মক্কার ভূখণ্ডের মধ্যে একজন মুসলিম এমন ছিল না যে আল্লাহ পাকের রাসূলকে আল আমিন এই কথাটি বলতে দ্বিধাবোধ করত, আল আমিন এই কথাটুকুন বলতে সংকোচ বোধ করত। এমন একজন অমুসলিম ওই সময় মক্কার জীবনে ছিল না। আল্লাহ তাআলা এই কথা বুঝিয়েছেন 40 বছর এই নবী তোমাদের মধ্যে চলেছে, কাউকে কোনো দিনের দিকে আহ্বান করে নাই। নবী তার মতো করে রব্বে কারীমের দিকে দেন এবং খেয়াল করে 40টা বছর অতিবাহিত করেছে। এই সময় তোমাদেরকে ইবাদতের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, রোজা রাখার কথা বলে নাই, তাওহীদের কথা বলে নাই, একাত্মবাদের কথা বলে নাই। 40টা বছর আল্লাহর রাসূল তোমাদের মধ্যে আল আমিন উপাধিতে বিশ্বাসী ছিল। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিকুম। তাহলে আনফুসিকুমের এক অর্থ এই রাসূল 40 বছর তোমাদের সমাজে বেড়ে উঠেছে। একেবারে শিশুকোলের বাচ্চা থেকে, মা আমিনার গর্ভ থেকে আসার পর থেকে 40 বছর রাসূল কারীমে মক্কার জীবনে ছিল। কোন মুহূর্তের জন্য আল্লাহ পাকের রাসূল থেকে যাররা থেকে যাররা পরিমাণ অশোভনীয় আচরণ তোমরা পরিলক্ষিত হতে দেখো নাই। হাত্তাকে কাফের মুশরিক বেঈমানরা তাদের গোপন গোপন কথাগুলো রাসূলের কাছে বলতো, রাসূলের কাছে তার সম্পদ জমা রাখতো, টাকা পয়সা ধন দৌলত রাসূলের কাছে আমানত রাখতো। আল্লাহ পাকের রাসূল কোনদিন এমন কোনো কথা বলেন নাই যে কথার দ্বারা ওদের মনে সন্দেহ হয়, যার কারণে 40 বছরের অভিজ্ঞতায় আল্লাহ পাকের রাসূলকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। মিন আনফুসিকুমের 2 নম্বর অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর রাসূলকে 40 বছরের পরে নবুয়তের চাবি দিয়ে দুনিয়ার মানুষদেরকে বলেছেন, হে নবী, আপনি গোটা দুনিয়ার সকল মানুষের কাছে আজকে থেকে আমার একাত্মবাদের বাণী প্রচার করতে থাকুন। আমি আল্লাহ তাআলা আপনাকে রিসালাত এবং নবুয়তের মালিক বানিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে ধন্য করে দিয়েছি। আপনি আপনার মিশন বাস্তবায়ন করতে থাকুন। আল্লাহ পাকের রাসূল নবুয়ত পাওয়ার পর এমন নিগূঢ় তথ্যের রহস্য জ্ঞান কথাগুলো সমাজের মানুষের কাছে বলতো, সমাজের নেতা শ্রেণীর মানুষের কাছে বলতো, সমাজের সরদারদের কাছে বলতো, যেই কথাগুলো দুনিয়ার কোন প্রতিষ্ঠান থেকে আল্লাহর রাসূল পড়েন নাই। আল্লাহ পাকের রাসূল সহ শ্রেণীর ছিলেন, আল্লাহ পাকের রাসূল সহভাষীর ছিলেন, আল্লাহ পাকের রাসূল সহ জাতের ছিলেন। সবাই পড়ে, আল্লাহ পাকের রাসূল পড়েন নাই। এমন এমন নিগূঢ় তথ্যের রহস্য যেগুলো পড়ে অর্জন করা যায় না, যেগুলো কোনো শিক্ষকের কাছ থেকেও শেখা যায় না, যেগুলো নিজে কারো কাছ থেকে অনুশীলন চর্চা করে আনবে এটাও না। এমন এমন কথা, যেই কথা স্বয়ং রব্বুল আলামিন রাসূল কারীমকে বলতে বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে যা
সমাজের মানুষ যখন সন্দেহর তীর রাসূলের কারীমের দিকে নিক্ষেপ করতে লাগলো, আল্লাহর রাসূল বলেছেন, আমি যা বলি এই কথাগুলো পারলে তোমরা বানিয়ে বানিয়ে তোমরা নতুন করে উদ্ভাবন করে নিয়ে আসো, এগুলো আমার কোনো বানানো কথা না। কারণ তারা জানে আল্লাহর রাসূল কোনো স্কুলে, কোনো প্রতিষ্ঠানে, কোনো বিদ্যালয়ে পড়েন নাই। আল্লাহর রাসূলের কোনো চিকিৎসক, কোনো ডাক্তার, কোনো আল্লাহ পাকের রাসূলের কোনো শিক্ষক ছিল না। আল্লাহ পাকের রাসূল স্বাভাবিকভাবে পড়ে পড়ে উপরের দিকে উঠেছেন এমন কোনো কিছু ছিল না। রিসালাত পাওয়ার পর থেকে আল্লাহ পাক রাসূলকে ইলমে লাদুনির মহাসমুদ্র দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেছে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এই দুনিয়াবাসী, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ইলমের প্রচার প্রসার আছে, অনন্তকালের জীবনের যত ইলম আছে, সব ইলমের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিয়েছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পূর্ববর্তী সমস্ত নবীদেরকে যত ইলম দিয়েছেন, সমস্ত ইলম আল্লাহ আমাকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত ইলম আসবে আল্লাহ পাকের খাজানা থেকে, সমস্ত ইলমের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। যে রাসূল কারীম বললেন যে আমি হলাম বন্টনকারী, বন্টন করে দিই, দেয় আল্লাহ। মানে উপর দিক থেকে ইলমে লাদুনির ঝর্ণা ধারা আমার উপর প্রবাহিত হচ্ছে, আর আমি সেটা গোটা বিশ্বজাহানের মানুষের জন্য বিতরণ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। গোটা বিশ্বজাহানের মানুষের কাছে আমার বিতরণ চলছে ইলমে দ্বীনের। সুতরাং রাসূল কারীম 40 বছরের পরে যা কিছু সমাজের মানুষের কাছে পেশ করলেন, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এটা কি অস্বীকার করা যাবে? কারণ রাসূল কারীম ওপেনলি বলেছেন, এগুলো মানুষের বানানো যদি কথাই হতো, তোমরা জানো এই দীর্ঘ জীবন আমি পড়াশোনা করি নাই, কোথাও দেখো না আমার কোনো ওস্তাদ, কিচ্ছু নাই। আমার শিক্ষক হলেন, আমার ওস্তাদ হলেন, আমাকে শিখিয়েছেন যিনি, তিনি হলেন তোমাদের সৃষ্টিকর্তা রব আল্লাহ। কে বলেন না? আল্লাহ। ওই ইলমের ধারক বাহক আমি আপনি হতে চাচ্ছি, ওই ইলমের কিছু কিছু আমিও আপনি শিখতে চাচ্ছি, তাই না? আল্লাহ পাকের রাসূল যে মিন আনফুসিহিমের পক্ষ থেকে এসেছেন, এটা বোঝানোর জন্য বলা হয়েছে, যাতে করে পৃথিবীতে আনেওয়ালা কোনো মানুষের এই ব্যাপারে কোনো সন্দেহই না থাকে। 40 বছরের পরে একতরফা দাওয়াত তাবলীগের কাজ যখন করতে লাগলেন, তাওহীদের বাণী যখন প্রচার করতে লাগলেন, সবাই একতরফা রাসূল কারীমের বিরোধিতা করা শুরু করলো, তাই না? আল্লাহ পাকের রাসূল বিরোধিতাকে উপেক্ষা করেও রাসূল বলেছেন, বিরোধিতা হলে হবে, কিন্তু আমি তো আর নিচের পক্ষ থেকে বলছি না, আমি যা বলি আমাকে আল্লাহই বলতে বলেছেন। আমি যা বলি আমাকে কে বলেছে? আল্লাহই বলতে বলেছে। সুতরাং আমি বলে যাও, একতরফা বিরোধী হয়ে গেছে। এরপরে রাসূল কারীমকে বলেছে যে আপনি এটা ছেড়ে দিন, আপনাকে সবকিছুর শ্রেষ্ঠত্ব দেয়া হবে। সর্বশ্রেষ্ঠ ধনী, সর্বশ্রেষ্ঠ চেয়ার, সর্বশ্রেষ্ঠ নারী, মক্কা, এই তিনটাই সুপার পাওয়ার, তিনটাই আপনাকে দেওয়া হবে। রাসূল কারীম যে সত্য নবী, এটার প্রমাণ হলো সব কিছুকে পিছে ফেলে দিয়ে রাসূল কারীম তার আপন হালাতেই বহাল ছিলেন। কষ্টের স্টিম রোলার, ধৈর্যের পাহাড় রাসূল কারীম অর্জন করে সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত রাসূল কারীম ইসলামের বাণীগুলো গোটা বিশ্বের কাছে প্রচার প্রসার করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম যখন কষ্টে ছিলেন তখনও রাসূল কারীমের হালাত, একদিন খাবো একদিন খাবো না, আমি আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব। রাসূল কারীম যখন মক্কা বিজয় করলেন, গোটা মক্কার বাদশাহ, গোটা মক্কার রাজা, গোটা পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা, ধনী জায়গা, সুপার পাওয়ার ওই স্থানগুলো
গোটা পৃথিবীর সমস্ত নেতাদের কেন্দ্রস্থল ছিল ওই মক্কা। মক্কা বিজয় করার পরও রাসূল করিম আগে যেমন ছিলেন গরিবানা হালাতে, তখনও তেমন ছিলেন গরিবানা হালাতে। সুবহানাল্লাহ। এই হলো মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি দান করেছি, যাতে করে তোমরা এই কথা বলার সুযোগ না পাও যে আল্লাহ ফেরেশতা দিয়েছে। তো ফেরেশতা আর মানুষের সাথে কথাই তো মিল নেই, ও ফেরেশতা আমি মানুষ, এজন্য আল্লাহ বলেন আমি ফেরেশতা দেই নাই। এরপরে কেউ বলতে পারে তো আল্লাহ তাআলা আমাদেরকে আরবি ভাষাভাষীর নবী না দিয়ে অনারবি নবী দিলেন, অন্য ভাষায় কথা বলে, আমরা হলাম আরবের শ্রেষ্ঠ জাত। আল্লাহ তাআলা এই কথা যেন বলতে না পারে, এজন্য আরবের মধ্যে আরবের ভাষা দিয়ে শ্রেষ্ঠ ভাষা, শ্রেষ্ঠ ভাষী বানিয়ে রাসূল করিমকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীকুম রাসূলা ইদ বাআসা ফীহিম রাসূলা মিনহুম মিন আনফুসিকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। যখন রাসূল করিম মিন আনফুসিকুমের কথা বললেন, তখন এটাকে ব্যাপক অর্থে তাফসীরের ভাষায় গোটা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে একত্রিত করে নেয়। রাসূল করিমকে পাঠিয়ে আল্লাহ আমার উপর দয়া করেছেন, আপনার উপর দয়া করেছেন, আপনার প্রতিটা সদস্যের উপর দয়া করেছেন, আপনার পরিবারের উপর যাররা থেকে যাররা অংশের উপর আল্লাহ পাকের এই দয়া আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? রাসূল করিমকে যে পাঠালেন, সন্দেহাতীতভাবে আরবের সমস্ত মানুষরা স্বীকার করলো যে রাসূল করিম হক নবী, সত্য নবী, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ রাসূলকে এই কথা বলে পাঠিয়ে আল্লাহ বলেছেন আপনাকে আমি প্রাথমিকভাবে 4টা মিশন দিয়ে পাঠাচ্ছি। 4টা মিশন, 4টা ফর্মুলা, 4টা কাজ, 4টি মৌলিক দায়িত্ব। যেই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী অংশে বলছেন, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। 1 নম্বর কাজ, যে এই রাসূলকে পাঠানোর এক মাকসাদ হলো যে এই রাসূল আমার কোরআন এটা মানুষকে তিলাওয়াত করে শোনাবে। আমার রাসূল এই কোরআনের তিলাওয়াত করে মানুষকে পড়াবে, মানুষ শুনবে। জিনরা রাসূল করিমের কোরআন তেলাওয়াত শুনে জিনের বিশাল বিশাল বহর মুসলমান হয়ে গেছে। রাসূল করিমের তেলাওয়াত শুনে হাজার হাজার বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। কেন? যে এই ঐশী গ্রন্থের মধ্যে এমন একটা ঐশী শক্তি লুকায়িত আছে, এটা যত তিলাওয়াত করবেন এটার তত শক্তি আপনার দিলে আঘাত করবে। সুবহানাল্লাহ। দেখতে মনে হয় একটু কয়েকটু, এক বিগত দেখতে দেখা যায় 500-600 পৃষ্ঠা, এটা দেখতে এরকম কিছুই আপনার কাছে মনে হয় না, কিন্তু এক একটা হরফের মধ্যে এক বিশাল বিশাল শক্তি, ওই শক্তির পাওয়ারটা সূর্যের শক্তির চাইতেও আরো বেশি এটার মধ্যে আছে। এই কোরআনের প্রত্যেকটা হরফের মধ্যে সূর্যের পাওয়ারের যে শক্তিটা, তার চাইতে বেশি শক্তি পাওয়ার এটার মধ্যে আছে। এজন্য এই কোরআন রাসূল করিম তিলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরামের পরম্পরায় আমার আপনার মধ্যে এসেছে। আমরাও তিলাওয়াত করি, কিন্তু তিলাওয়াত করি শুধু সবটুকুনি পাই এটা না। এই কোরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারা আমার দিলের মধ্যে ঐশী শক্তির এক বিশাল ধাক্কার সৃষ্টি হয়। এই শক্তির মাধ্যমে একজন বান্দা আল্লাহ পাকের দিদার লাভ করতে পারে, একজন বান্দা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারে। এই ঐশী গ্রন্থ আল কোরআন রাসূল করিম তিলাওয়াত করে শুনিয়েছেন। এবং জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে সেমিনার কায়েম হবে, যে বিশাল স্টেজ হবে, সমস্ত জান্নাতীদের সামনে এই জান্নাতের সর্বপ্রথম অধিবেশন হবে, ওটা হবে কোরআন তিলাওয়াতের অধিবেশন। সুবহানাল্লাহ। ওটা হবে কোরআন তিলাওয়াতের অধিবেশন। আল্লাহ পাক থাকবেন সভাপতির আসনে, রাসূল করিম থাকবেন প্রধান অতিথি, দাউদ থাকবেন বিশেষ অতিথি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল সমুদর কণ্ঠ। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন আল্লাহর কোরআন, রাসূল করিম তিলাওয়াত করবেন আল্লাহর কোরআন। সবার শেষে বলবেন যে কোরআনকে তোমরা শত বছর ধরে
হাজার বছর ধরে দুনিয়াতে সমুদ্র কণ্ঠে পড়ে পড়ে এটার আওয়াজ ধ্বনি প্রতিধ্বনিত তোমরা করেছ। আজ আমি রব্বুল আলামিন আমার কুদরতি জবান দিয়ে তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাক কোরআন পাঠ করে শোনাবে। আল্লাহ পাক যখন কোরআন পাঠ করবেন, কোরআন শরীফ যখন তিলাওয়াত করবেন, সুরের মূর্ছনা কত জীবন যে পার হয়ে যাবে এটা অনুধাবন করতে পারবো না। সেই রব্বে কারীম বলেছেন আমিও এই কোরআন তিলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। পাঠিয়ে দিলাম শুধু কিছু নমুনা, কিছু মিসাল, কিছু দৃষ্টান্ত পাঠিয়ে দিলাম। সুতরাং কোরআনের এক একটা হরফের মধ্যে এত শক্তি আছে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঐশী শক্তির সঞ্চার হবে আমার কলবের মধ্যে। এই শক্তির দ্বারা আমি রব্বে কারীমের দিদার, রব্বে কারীমের মারিফাত, রব্বে কারীমের মহব্বতের জায়গাটুকু আমি দখল করতে পারব। এটা চাই কি চাই না আমরা? কত গুরুত্বপূর্ণ কথা, কত আজিমুস শান কথা আল্লাহ পাক বলেছেন। ইয়াতলু তিলাওয়াত করবেন আলাইহিম আয়াত, যে আল্লাহ তাআলার রাসূল তাদেরকে তিলাওয়াত করে শোনাবেন আল্লাহ পাকের কোরআন কারীমের আয়াত, তাই না? এটার মধ্যে এত পাওয়ার। এক বুজুর্গ ছিলেন হিন্দুস্তানে, হযরত আল্লামা দাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। আল্লামা দাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি মূর্খ মানুষ ছিলেন, মানে উনি রুসমি কোনো আলেম ছিলেন না, বড় মুফতি ছিলেন না, বড় মুহাদ্দিস ছিলেন না। তবে দিনের যতটুকু ইলমের প্রয়োজন ততটুকু তিনি শিখেছেন এবং তাকওয়া পরহেজগারিতার দৌলতের দ্বারা নিজের জীবনকে ধন্য করে সবার মধ্যে একজন বড় উলায়াতের জায়গা অর্জন করেছেন। কে? আল্লামা দাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি। দাব্বাগ কেন বলা হয়? উনি চর্ম শোধন করতেন, চামড়া দাবাঘাত করতেন, চামড়াকে পরিশোধন পরিমার্জন করতেন। এদেরকে দাব্বাগ, চর্মকার, কথা বুঝেন নেই, দাব্বাগ বলা হতো। দেখুন উনি কোন পর্যায়ের মানুষ। তো উনি বলতেন যে কেউ যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, আমি তো কোরআনের সব সূরা পারি না, আয়াত পারি না, কিন্তু কেউ যদি কোন আয়াত তিলাওয়াত করে, যদি এটা কোরআনের আয়াত হয় আমি বুঝি এটা কোরআনের আয়াত। কেউ যদি হাদিস বলে তখন আমি বুঝি এটা হাদিস। আরবিতে যদি বিভিন্ন কথাবার্তা বলে তখন আমি বুঝি যে এটা আসলে কোরআন না, এটা আসলে কি না, হাদিসও না। একজন সাধারণ মানুষকে যদি আমি 3-4 লাইন আরবি বলি এটা হাদিস শরীফ, ও তো বলবে এত বড় হুজুর বলেছে, এটা তো আসলে বিশ্বাস করার বিষয়, তাই না? অবশ্যই মনে করবেন। তাহলে আরবি ভাষার কথা বলাটাই তো হাদিস না, অথচ আরবি ভাষার দ্বারাই হাদিসের অস্তিত্ব, আরবি ভাষার দ্বারাই কোরআনের অস্তিত্ব। তুনাকে প্রশ্ন করা হলো, এই কাজগুলো তো বড় বড় ডক্টর, বড় বড় মুহাদ্দিস, বড় হাফেজে কোরআনের কাজ, আপনি তো এত বড় হাফেজ না, মুহাদ্দিস না, কে হাদিস পড়লো, কে আয়াত পড়লো, এটা আপনি বুঝেন কিভাবে? আল্লামা দাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কেউ যখন কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করে ও আমাকে বলার প্রয়োজন নাই, আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকি, তখন দেখতে পাই যে তার মুখ থেকে সূর্যের আলোর মতো আলো বের হচ্ছে। সূর্যের আলোর মতো আলো বিকিরণ তার মুখ থেকে বের হচ্ছে। তো আমি বুঝি যে সূর্যের আলোটা চাঁদের আলোর চাইতে বেশি শক্তিশালী, এজন্য এটা কোরআনুল কারীমের আয়াত। এরপরে আপনি বুঝেন কিভাবে? কে হাদিস পাঠ করলো না আরবিতে কথা বললো? তিনি বললেন, আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি যখন হাদিসে রাসূল পাঠ করে চন্দ্রের আলোর মতো আলোক রশ্মিটা তার মুখ থেকে বের হয়, তখন আমি বুঝি সূর্যের আলোর চাইতে এটার প্রখরতা কম। তো এটা হলো হাদিস শরীফ, সূর্যের আলোর প্রখরতা বেশি, এটা হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কি ভাই, এরকম বহুত বহুত নাজায়ের নজির এবং দৃষ্টান্ত আছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নম্বর কাজ কি? আল্লাহ পাক আল্লাহর রাসূলকে আমল করতে বলেছেন যে আপনি তিলাওয়াত করুন, আমার বান্দাদেরকে তিলাওয়াত করে শোনা। তাহলে এই যে কোরআনুল কারীমের তিলাওয়াত আমার আপনার দরকার আছে না নাই? এটা হলো এক নম্বর কাজ। রাসূল কারীম তিলাওয়াত করেছেন, আমরাও তিলাওয়াত করব, আমরাও করব। এই আয়াতের সাথে আরো 3টা জিনিস গুরুত্বের সাথে আল্লাহ পাক রাসূলকে বাস্তবায়ন করার জন্য বলেছেন। তবে এতটুকু সময় পাবো না, এই না পাওয়ার কারণে
আজকের জন্য এতটুকু আপনারা বুঝে রাখুন, শুনে রাখুন, আল্লাহ পাক আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠানোর 3 মাকসাদ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। 1 নম্বর তালিমি দ্বীন, 2 নম্বর তাবলীগ দ্বীন, 3 নম্বর তাগলিবি দ্বীন। তালিম মানে শিখান কোরআন সুন্নাহর বাণী, তাবলীগ মানে প্রচার করেন, তাগলিব মানে আমার দ্বীনকে সমস্ত ধর্মের উপর এটাকে বিজয়ী রূপে আপনি এটাকে বাস্তবায়ন করুন। এই তিনটার মধ্যে আমি প্রথমটা আয়াত তিলাওয়াত করেছি। এর মধ্যে 4টা অপশন ছিল। 4টা অপশনের মধ্যে 1 নম্বর হলো যে আপনি আপনার উম্মতদেরকে, সাহাবীদেরকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনদেরকে আপনি কোরআনুল কারীমের তিলাওয়াত পড়েন, বুঝান, যাতে করে এটা কিয়ামত পর্যন্ত জারি থাকে, হাত্তা জান্নাত পর্যন্ত এই তিলাওয়াত জারি থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা 1 নম্বর গেল। বাকি 3টা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে শোনাবো এবং তার সাথে আরো চমৎকার কথা আছে। আল্লাহ পাক আজকের আলোচনাগুলো বুঝা আমল করার তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন।